হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে স্বাগত। আমার কিছু শারীরিক সমস্যার জন্য প্রায় 1 মাস ধরে ভিডিও দিতে পারিনি, তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। সবাই NISDL নিয়ে চিন্তিত, আমিও চিন্তিত, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এর মধ্যে যে আপডেট উঠে আসছে সেটা হচ্ছে দীপক স্যার যেভাবে দিল্লিতে লড়াই দিচ্ছে সেটা বাহবা বা স্যালুট হওয়ার যোগ্য। দীপক স্যারের সঙ্গে কী কথা হয়েছে সেটাও আমরা জানাবো। তার সঙ্গে যেটা জানাবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের NIS যে ক্যান্ডিডেট তাদের মধ্যে থেকে আজকে আমাদের বিরোধী যে বিজেপি তাদের যে সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে আমাদের স্টেট যে এডুকেশন যে ইউনিয়ন মিনিস্টার ছিলেন সুকান্ত মজুমদার বর্তমানে, তার সঙ্গে দেখা করেন এবং দেখা করে কি কথাবার্তা হয় এক যে ক্যান্ডিডেট গেছিলো সেই প্রতিনিধির মুখেই আপনারা শুনতে পারবেন। কিন্তু যেটুকু আমরা পেয়েছি সেটুকু কিন্তু একটা পজিটিভ আশ্বাস পেয়েছি। বরাবরই আমরা পজিটিভ আশ্বাস পাই, মনে হবে যে কি আর পজিটিভ আশ্বাস পাবো, কিন্তু একটা পজিটিভ আশ্বাস পেয়েছি, এটুকুনি আমরা বার্তাটা দিতে পারি। আর আলটিমেটলি যে কি কথা হয়েছে সেটা তো প্রতিনিধি যে গেছিলো তার মুখেই আপনারা শুনতে পারবেন। আর এই যে সেই সুকান্ত মজুমদারের সঙ্গে যে স্টেট থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ক্যান্ডিডেট তারা গেছিলো তাদের কথা বলছে সুকান্ত মজুমদারের সঙ্গে, আমাদের NISDL প্রতিনিধিরা গেছিলো। আর একটা ছবি দেখতে পাচ্ছেন, এরাও গেছিলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই যে দুটো টিম আলাদা আলাদা করে গিয়ে যে কাজ, তাহলে যার কাছে যাওয়া হচ্ছে ওনার মনে কিন্তু একটা আলাদা প্রতিচ্ছবি তৈরি হবে। দেখতে পাচ্ছে যে NIS যারা করেছে তাদের মধ্যে কিন্তু মিল নেই। আর সত্যি এটা আমাদের মধ্যে মিল নেই, আমাদের মধ্যে গ্রুপবাজি, লবিবাজি। আমরা দীপক স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার যে প্রচেষ্টাকে স্যালুট জানিয়ে ফোন করলাম যে স্যার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, আপনার কি কিছু সাহায্য করতে হবে, আমরা আর্থিকভাবে কিছু সাহায্য করতে চাই। তার একটা উত্তর আমাদের মনকে, বিশেষ করে আমার মনকে নাড়া দেয়। সেটা হচ্ছে, বলছে না আমাকে আর্থিক সাহায্য করতে হবে না, আমাকে ম্যান পাওয়ার দিন, আমি কিন্তু সমস্যার সমাধান করে দেবো। তাই অল ইন্ডিয়া বেসিসে বড়া স্যার থেকে শুরু করে পাপ্পু স্যার থেকে শুরু করে বিভিন্ন যে লবির টিম আছে তাদেরকে একত্র হয়ে দীপক স্যারের পাশে থেকে ম্যান পাওয়ার দিয়ে তাকে সাহায্য করা এবং তার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে যে আন্দোলন করছে সেই আন্দোলনটাকে একটা ফলপ্রসূ রূপ দেওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু কিন্তু আমাদের করতে হবে। আর আজকে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে দুটো টিম আলাদা আলাদাভাবে যে সুকান্ত মজুমদার স্যারের সঙ্গে দেখা করেছে, এর থেকে বেটার হতো না কি সবাই একসঙ্গে হয়ে একজোট হয়ে স্যারের কাছে গিয়ে এই প্রতিচ্ছবিটা তুলে ধরা যে স্যার আমরা এই ভুগছি, আমাদের ড্রিম প্রজেক্ট ছিল, কিন্তু আমরা কি করলাম, দুটো গ্রুপ আলাদা আলাদা করে গেলাম। তাহলে দুটো গ্রুপ আলাদা আলাদা করে গিয়ে যে কাজটা করলাম সেটা সুকান্ত মজুমদারের মনে কিন্তু একটা আলাদা প্রতিচ্ছবি তৈরি হলো, যে দেখলো যে এদের মধ্যেই কিন্তু অমিল। আর যারা রাজনৈতিক নেতা তারা চায় সবসময় কাটি দিয়ে গ্রুপ তৈরি করে রাখা, আর আমরা গ্রুপ তৈরি করে রেখে দিয়েছি, দোষটা আমাদের। যার ফলে আমরা কোনো আন্দোলন করতেও পারছি না, শুধু পিটিশনার খেলা করছি। এতদিন তো পিটিশনার খেলা হচ্ছে, কী লাভটা হলো আপনারা বলুন। তাই বলছি এখনও সময় আছে সকল NISDL ক্যান্ডিডেট। আমি জানি না আমি কি ভুল বললাম, অনেকের গ্রুপ যে রয়েছে তাদের কাছে আমি হয়তো খারাপ হতে পারি, কিন্তু এটা খারাপের থেকে সত্যিটাকে মেনে নিতে হবে যে আমাদের মধ্যে এখনও লবিবাজি, ইগোবাজি এখনও আসে। সেই লবিবাজি বা ইগোবাজি থাকার কারণে আমরা একত্র হতে পারিনি। অন্য স্টেট কী করছে আমাদের দেখার দরকার নেই, অন্য স্টেটে কী লবিবাজি ইগোবাজি, আমার স্টেটে এইটা হচ্ছে সেটা আমি তুলে ধরলাম। তাহলে আমাদের একত্র হতে হবে, একত্র হয়ে দিল্লি যাওয়ার পরিকল্পনা করে দীপক স্যার যে বলেছে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ার দিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলনের
রূপরেখা তৈরি করতে হবে। দেখুন নিট নিয়ে এমনি সরকার চাপে রয়েছে, তার উপরে যদি এনআইএসটাকে নিয়ে যদি সংবাদ মাধ্যমে সামনে আনা যায়, দীপক স্যার কেন আনতে পারবে? দীপক স্যারের কেন এত সাপোর্ট করা উচিত? দেখুন এতদিন কেউ ন্যাশনাল মিডিয়ায় কিন্তু আনতে পারেনি, দীপক স্যাররা বারবার এটাকে ন্যাশনাল মিডিয়ায় এনে একটা কিন্তু পজিটিভ বার্তা দিয়েছে, রাহুল স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করছে। তাহলে আমাদেরও কিন্তু সেই করতে হবে। তাই সকল এনআইএস ক্যান্ডিডেট যারা আছে ওয়েস্ট বেঙ্গলের, সকলের কাছে করজোড়ে প্রার্থনা, আপনারা একত্র হয়ে জোটবদ্ধ হয়ে দিল্লি যাওয়ার যে পরিকল্পনা বিভিন্ন গ্রুপ তারা করছে, তাদেরকে আপনারা বলুন, যারা সাধারণ ক্যান্ডিডেট আছে, যে এক ছাতার তলায় এসে একই সঙ্গে যেন দিল্লি যাওয়ার পরিকল্পনা করা হয়। তাতে দীপক স্যারের পাশে থাকার যে বার্তাটা ওয়েস্ট বেঙ্গল দেবে, লবিবাজি নয়, গ্রুপবাজি নয়, একই ছাতার তলায় এসে, তাহলে অন্য অন্য স্টেটও কিন্তু তাই হবে। আমাদের স্টেটে যেমন লবিবাজি হচ্ছে, উত্তরাখণ্ডেও তাই হচ্ছে, আসামেও তাই হচ্ছে, বিহারেও তাই হচ্ছে। তাই জন্য বলবো এখনও সময় রয়েছে আমাদের, আর কিছুদিন পরে কিন্তু আমাদের আর বাঁচার কোনো লাইন নেই। এর কিছুদিন আগে দেখেছেন রাজশেখর মান্তা স্যারের বেঞ্চ থেকে এই 2023-এর টেট নিয়ে কী বিচার দিয়েছে। তাহলে আমাদের কিন্তু এখন লবিবাজি ছাড়তে হবে। যেটা রেগুলার ডিএলএডরা করতে পারে, তাদের মধ্যে তো কোনো লবিবাজি নেই, তাদের মধ্যে কোনো গ্রুপবাজি নেই। আর আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে এখনও লবিবাজি গ্রুপবাজি করতে যাব? বিভিন্ন গ্রুপে নানা রকমের কথোপকথন, কেন এরম থাকবে যে আমরা এই করেছি? আমরা কি এইটা এই আমরা বলে এই যে গ্রুপটাকে আলাদা করে চিন্তাভাবনা যেটা সকলে করতে চাইছে, সেটা না করে যে আমাদের এক হয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে, এইটা যেন মাথার মধ্যে সকলের আসে। যেসব গ্রুপ যারা গ্রুপরা চালাচ্ছে, গ্রুপ অ্যাডমিন, তাদের কাছে এটা কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা অনুরোধ রইল, আপনারা আর গ্রুপবাজি করবেন না। আমরা কিন্তু একদম পুরো খাদের কিনারায় রয়েছি। আর তার সাথে সাথে আজকে সুকান্ত মজুমদার যে ইউনিয়ন মিনিস্টার এডুকেশনের, তা ওনার সঙ্গে যে কি কথা হলো আপনারা শুনুন। শুরু করেন। আজকে 23শে জুন 2024 রবিবার আমরা এনআইএস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের কাছে এসেছিলাম ওনার বাড়িতে আমাদের সমস্যা নিয়ে। আমরা আমাদের সমস্যাটা তার কাছে তুলে ধরার চেষ্টা করলাম এবং তিনি নিজেও ব্যাপারে যথেষ্ট অবগত, উনি জানেন। তো ওনার কাছে যেটুকু কোয়ারি ছিল, ডাউট ছিল, আমরা ক্লিয়ার করতে পেরেছি। আমরা সমস্যাটা বলতে পেরেছি যে আমরা ডিএলএড কোর্সটা করেছিলাম 2017-19 সালে এনআইএসের মাধ্যমে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ড্রিম প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টটা অনুযায়ী আমরা ডিএলএড করেছিলাম 2 বছরের কোর্স। আমাদের সার্টিফিকেটে কোনো জায়গায় 2 বছরের কম লেখা নেই, সব জায়গাতে 2 বছরই লেখা আছে। কিন্তু নোটিফিকেশন যেটা বেরিয়েছিল সেখানে 18 মাসের উল্লেখ ছিল। সেই 18 মাসের উল্লেখের জন্য অনেকে এই ডিগ্রি করে চাকরি করছেন, সরকারি চাকরি করছেন, তাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু হঠাৎ করে গত বছর আমরা জানতে পারি সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের এই কোর্সটা ইনভ্যালিড করে দেওয়া হয়, যেহেতু এটা 2 বছরের কোর্স নয় নোটিফিকেশন অনুযায়ী। তো আমরা আমাদের কোর্সটা ইনভ্যালিড হয়ে যাওয়ার জন্য আমরা সমস্যায় পড়ি। পরবর্তীকালে আমরা চেষ্টা করি জানার সমস্যাটা কোথায়। তারপর আমরা আরটিআইকে জানতে পারি যে গেজেট পাবলিশ করার জন্য পাবলিকেশন অফ ইন্ডিয়াকে যে কোর্স ফিটা দিতে হয় বা যে ফিসটা দিতে হয়, সেই ফিসটা তারা পায়নি বলে গেজেটটা পাবলিশ হয়নি। তো পুরো ব্যাপারটা এখানে আটকে আছে। তো যদি এই গেজেটটা পাবলিশ হয়ে যায় তাহলেই আমরা ভ্যালিড হয়ে যাব অল ওভার ইন্ডিয়াতে। তো আজকে আমরা সেই দাবিতে আমরা জানালাম তার কাছে। তিনিও বললেন যে তিনি এই জিনিসটা দেখবেন। তিনি আমাদের যোগাযোগের নাম্বারও নিয়েছেন, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন বলেছেন। আশা করি তার সাথে যোগাযোগ করে আমাদের এই কামনা পূর্ণ হবে। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের সঙ্গে কি কথোপকথন হয়েছে, তার কথা প্রতিনিধির মুখ দিয়ে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দীপক স্যারের টিম কিভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে। আমরা বারবার সেটাই বলতে চাইছি যে এইভাবে যেন পাশে থাকতে পারি। এই বলে আজকে শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।